নমস্কার, আমি ডাক্তার সুজয় দাশগুপ্ত, গাইনেকোলজিস্ট এবং ইনফার্টিলিটি স্পেশালিস্ট এবং আইভিএফ বিশেষজ্ঞ। আজ আমরা আলোচনা করব লো এএমএইচ অর্থাৎ কম এএমএইচ মানে কি বোঝায়। এএমএইচ কি? এএমএইচ একটি হরমোন, পুরো নাম হচ্ছে অ্যান্টিমুলারিয়ান হরমোন, যেটি একটি মহিলাদের শরীরে থাকে। যখন কোনো দম্পতি আমাদের কাছে আসেন, বলেন যে আমরা সন্তানের জন্য চেষ্টা করছি কিন্তু বাচ্চা হচ্ছে না, তখন আমরা সেই মহিলার ব্লাড টেস্ট করে এএমএইচ দেখি। এএমএইচ কি বোঝায়? ওভারিয়ান রিজার্ভ। ওভারিয়ান রিজার্ভ মানে কি? একজন মহিলার কিন্তু জন্মের পরে আর তার ডিম তৈরি হয় না, জন্মের আগেই তার ডিম তৈরি হয়ে থাকে। জন্মের পরে প্রত্যেক মাসে বেশ কিছু ডিম নষ্ট হতে থাকে এবং প্রত্যেক মাসে কেবলমাত্র একটি ডিম বড় হয়। সেই ডিমটি যদি স্পার্মের সংস্পর্শে আসে তাহলে সেটি প্রেগনেন্সি দিতে পারে, কিন্তু তার সাথে সাথে অনেক এগ নষ্ট হতে থাকে। কি হয়? যখন মহিলার বয়স যত বাড়তে থাকে, এগ নষ্ট হওয়ার সংখ্যা তত বাড়তে থাকে। একটা সময় আসে যখন আর কোনো এগ থাকে না, সব এগ শেষ হয়ে যায়, ফলে সেই মহিলার মেনোপজ হয়ে যায়, অর্থাৎ পিরিয়ড সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং তারপরে প্রেগনেন্সি আসা সম্ভব হয় না। এএমএইচ বোঝায় ওভারিয়ান রিজার্ভ, অর্থাৎ ওভারিতে কীরকম সংখ্যায় ডিম আছে তার কথা। কাজেই বুঝতে পারছেন, যত বয়স বাড়তে থাকবে এএমএইচ কম থাকবে, কারণ ওভারিয়ান রিজার্ভ কম থাকবে। কিন্তু এখনকার দিনে আমরা অনেক মহিলাকে পাই যাদের বয়স কম, বয়স ধরুন 25, 30, 35, অথচ তারা আসছেন এএমএইচ কম নিয়ে। এবার কী কী কারণে হয়? কখনো কখনো দেখা যায় যদি আপনার মায়ের মেনোপজ কম বয়সে হয়েছে, অর্থাৎ আপনার মায়ের যদি খুব কম বয়সে পিরিয়ড বন্ধ হয়ে গিয়ে থাকে, তাহলে আপনার এএমএইচ কম বয়সে কম থাকবে। যদি আপনার আগে ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছে, কেমোথেরাপি বা রেডিয়েশন, তাহলে আপনার এএমএইচ কম হবে, কারণ আপনার ওভারিতে ডিমের সংখ্যা কম থাকবে। কোনো জেনেটিক ফ্যাক্টর অর্থাৎ ক্রোমোজোমে কোনো অ্যাবনর্মালিটি থাকলে এটা হতে পারে। আপনার আগে ওভারিতে কোনো অপারেশন হয়েছে, কোনো সিস্ট বা কিছুর অপারেশন, তাহলে কিন্তু আপনার ওভারিয়ান রিজার্ভ কম থাকবে, কারণ ওভারিতে ডিমের কিছু ক্ষতি হতে পারে। আর যদি এন্ডোমেট্রিওসিস থাকে, তাহলেও কিন্তু আপনার ওভারিতে এগের সংখ্যা কম হতে পারে, অর্থাৎ আপনার এএমএইচ কম হবে। কিন্তু মনে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে ইভেন অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরেও আমরা জানি না কেন কোনো মহিলার কম বয়সে এএমএইচ অনেক কম, অথচ অন্য মহিলাদের এএমএইচ নর্মাল আছে। এক্স্যাক্টলি আমরা জানি না। তো এএমএইচ কম বললে কি করতে হবে? এএমএইচ কম মানে বোঝাচ্ছে যে আপনার ফার্টিলিটি ট্রিটমেন্ট অর্থাৎ বন্ধাত্বের ট্রিটমেন্ট বেশি দেরি করা যাবে না, কারণ খুব বেশি দেরি করলে আপনার এগের সংখ্যা কমে যেতে পারে। কিন্তু আবার এটাও ঠিক, এএমএইচ কম মানে এই নয় যে এক্ষুনি আপনাকে আইভিএফ করতে হবে বা এগ ডোনেশন করতে হবে। কী ট্রিটমেন্ট লাগবে সেটা কিন্তু শুধু এএমএইচ বলতে পারে না। মনে রাখবেন, এএমএইচ শুধু একটা রিপোর্ট। আমরা কিন্তু রিপোর্টকে ট্রিটমেন্ট করছি না, আমরা আপনাদের ট্রিটমেন্ট করছি, স্বামী স্ত্রীর ট্রিটমেন্ট করছি। তাহলে আমাদের কি দেখতে হবে? আপনার বয়স কত দেখতে হবে। বয়স হচ্ছে খুব সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কারণ বয়সের ওপর ডিপেন্ড করে কী ট্রিটমেন্ট করা যাবে না যাবে। তার সাথে আপনার হাজব্যান্ডের স্পার্ম কেমন আছে এবং আপনার ফ্যালোপিয়ান টিউব কেমন আছে সেটা দেখতে হবে। যদি দেখা যায় সব কিছু ঠিক আছে এবং আপনার বয়স কম আছে, তাহলে আমরা ওষুধ দিয়ে অর্থাৎ ওভুলেশন ইন্ডাকশন দিয়ে কিছুদিন দেখতে পারি। সেটা না হলে আইইউআই করতে পারি। আইইউআই যদি 2-3 বার ফেল করে, তখন আমরা বলি আইভিএফ করার জন্য। কিন্তু যদি আপনার বয়স বেশির দিকে হয়ে থাকে, তাহলে কি করবেন? তাহলে যে বললাম, স্পিড আপ করতে হবে, খুব বেশি সময় নেওয়া যাবে না, কারণ খুব বেশি যদি দেরি করা হয় ট্রিটমেন্টে, তাহলে কিন্তু ওভারিতে ডিমের সংখ্যা পুরো শেষ হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলি 2 থেকে 3 মাস ওভুলেশন ইন্ডাকশন ট্রাই করা যেতে পারে। তাতে না হলে ম্যাক্সিমাম 2 থেকে 3 বার আইইউআই করা, তাতে না হলে আইভিএফ। কারণ এতে যদি আইভিএফ খুব দেরি করা হয়, তাহলে কিন্তু অনেক সময় এগ ডোনেশনের দরকার হয়। অতএব মনে রাখবেন, এএমএইচ কম মানেই কিন্তু সবসময় আপনার ট্রিটমেন্টের দরকার তা নয়। আমাদের দেখতে হবে আপনার বয়স, হাজব্যান্ডের রিপোর্ট, আপনার টিউব কেমন আছে, আর অবশ্যই আমরা যেটা পরীক্ষা করে দেখি এএমএইচের সাথে, সেটা হচ্ছে এএফসি, অ্যান্ট্রাল ফলিকুলার কাউন্ট। কী সেটা? আমরা আমাদের ক্লিনিকে আলট্রাসাউন্ড প্রোব, বিশেষ ধরনের আলট্রাসাউন্ড প্রোব ভেজাইনাতে প্রবেশ করায়, যাকে বলে টিভিএস, ট্রান্সভেজাইনাল স্ক্যান। তার মাধ্যমে আমরা দেখি ওভারিতে কীরকম সংখ্যায় ডিম আছে। সেটা যদি ঠিক থাকে বা মোটামুটি ভালো থাকে, তাহলে কিন্তু আমরা ওভুলেশন ইন্ডাকশন বা ওষুধ দিয়ে প্রেগনেন্সির জন্য চেষ্টা করতে পারি। কাজেই এএমএইচ কম আছে তার মানেই আপনার এক্ষুনি ভয় পাওয়ার বা এক্ষুনি অবসন্ন হওয়ার কিচ্ছু নেই যে আমার আর কোনো দিন বাচ্চা হবে না। স্বাভাবিকভাবে বাচ্চা আসতে পারে, বিশেষ করে যদি বয়স কম থাকে এবং বাকি রিপোর্ট ঠিক থাকে। কিন্তু যেটা করতে হবে, আপনাকে বন্ধাত্বের চিকিৎসা শুরু করতে হবে এবং সেই চিকিৎসা কিন্তু দেরি করা যাবে না, যা করার খুব তাড়াতাড়ি করতে হবে। কাজে এএমএইচ কম থাকা মানেই কিন্তু এক্ষুনি আইভিএফ বা ডোনার এগের দরকার নয়। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।